Assalamu alaikum, dear viewers and learners. Welcome to Saiful's English Care. Today I will discuss about some words or complement, good or goods, habit or custom, poetry or poem, moral or morally. And এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি আমাদের আমাদের সবার বোঝার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন সেন্টেন্স লিখি তখন আমরা অনেক ক্ষেত্রে এগুলো বিষয় খেয়াল করি না যে কমপ্লিমেন্টস অর কমপ্লিমেন্ট বিষয়টি কি। বাট এই যে এসটা আছে, এই যে এসটা ওয়ার্ডের শেষে যে এসটা আছে, এই এসটা থাকার কারণে কিন্তু দুইটার ওয়ার্ডের অর্থ কিন্তু ভিন্ন হয়। কিভাবে ভিন্ন হয়? কমপ্লিমেন্টস, এটা হচ্ছে কমপ্লিমেন্টস মানে কি? কমপ্লিমেন্টস মানে হচ্ছে যে শুভেচ্ছা, শুভেচ্ছা বা অভিনন্দন। আর এই যে কমপ্লিমেন্ট আছে এটার অর্থ হচ্ছে পরিপূরক, পরিপূরক। তাহলে দুইটা যে শব্দ আছে, দুইটা শব্দের ব্যবহার কিন্তু টোটালি ভিন্ন। তো আমরা এই দুইটা ব্যবহার যে ভিন্ন হয় সেটাই আমরা নিচে এক্সাম্পলের মাধ্যমে দেখবো। এখন আমরা 2 নম্বরে যাই। কি আছে? গুড অর গুডস। গুড মানে হচ্ছে ভালো। গুড মানে কি? ভালো, এটা আমরা সবাই জানি, ভালো। অর গুডস মানে কি? পণ্য। গুডস মানে কি? পণ্য। দুইটা যে এই যে দুইটা ওয়ার্ডের ব্যবহার কিন্তু টোটালি ভিন্ন। তারপর হচ্ছে হ্যাবিট অর কাস্টম। হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, আমাদের প্রতিদিনের যে অভ্যাস সেটা হচ্ছে হ্যাবিট। আর কাস্টম মানে হচ্ছে প্রথা, সমাজ যেটা মেনটেন করে সেটা হচ্ছে কাস্টম। পোয়েট্রি অর পোয়েম। পোয়েট্রি মানে হচ্ছে কাব্য সংকলন। কাব্য সংকলন মানে অনেকগুলো কবিতার হচ্ছে সমষ্টি, আর সেটাকে বলা হয় পোয়েট্রি। আর পোয়েম মানে হচ্ছে সিঙ্গেল একটি কবিতা, সিঙ্গেল একটি কবিতা। হচ্ছে নীতি নৈতিকতা। মোরাল মানে হচ্ছে নীতি নৈতিকতা। আর মোরালি মানে হচ্ছে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। তো এই যে ওয়ার্ডগুলো আমরা এটার অর্থটা লিখে নিলাম। তো আমি আবার রিপিট করছি যে কমপ্লিমেন্টস মানে হচ্ছে শুভেচ্ছা। কমপ্লিমেন্টস এই বানানটা খেয়াল করতে হবে, COMPLI। এখানে আই আছে এবং এস আছে, তো এটা হচ্ছে কমপ্লিমেন্টস মানে শুভেচ্ছা। আর এখানে দেখেন উচ্চারণটা সেম হচ্ছে, বাট হচ্ছে দুইটার যে ইউজেস আছে সেটা কিন্তু টোটালি ভিন্ন। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, গুড মানে ভালো, গুডস মানে হচ্ছে পণ্য, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, আমাদের যে রেগুলার অভ্যাস, রেগুলার যে প্র্যাকটিস সেটা। আর কাস্টমার হচ্ছে সমাজের যে প্রথা, সমাজ যে রীতিনীতি মেনে চলে সেটা হচ্ছে কাস্টম। পোয়েট্রি মানে হচ্ছে কাব্য সংকলন, অনেকগুলো কবিতার সমষ্টি, আদার্স কিছু থাকতে পারে। আর পোয়েম মানে হচ্ছে একটি কবিতা। মোরাল মানে হচ্ছে নীতি নৈতিকতা, আর মোরালি মানে হচ্ছে আত্মবিশ্বাস। ওকে, এখন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে কি লিখেছি? প্লিজ অ্যাকসেপ্ট দ্য কমপ্লিমেন্টস অফ দ্য চেয়ারম্যান। এখন দেখেন এখানে আমি যে লিখলাম কমপ্লিমেন্টস, এটা কিন্তু রাইট। এখন এখানে যদি কেউ লিখে যে কমপ্লিমেন্ট, ধরেন এখানে কেউ লিখলো যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? কখনোই হবে না, কারণ কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি? পরিপূরক মানে হচ্ছে যে যেটার সাথে পারফেক্ট, বা একটা ছাড়া একটা চলে না, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক। তাহলে প্লিজ অ্যাকসেপ্ট দ্য কমপ্লিমেন্টস, এটা হবে, তাই তো? কমপ্লিমেন্টস অফ দ্য চেয়ারম্যান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো হচ্ছে যে এই যে কমপ্লিমেন্টস আর কমপ্লিমেন্ট দুইটা উচ্চারণ হচ্ছে সেম, বাট হচ্ছে যে তার যে ইউজ সেটা কিন্তু ভিন্ন। এখন আপনি যদি এটা না জানেন তাহলে আপনি কিন্তু পরীক্ষাতে আনসার করতে পারবেন না, বা হচ্ছে আপনার এটা ব্যবহার করার কারণে তারা মানে যারা ছাত্র দেখবে তারা ধরে নেবে যে আপনি হয়তো গ্রামারের বেসিক জিনিস আইটেম গুলো জানেন না, বেসিক যে ওয়ার্ডস কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেটা হয়তো আপনি জানেন না। গুড হ্যাবিট ডেভেলপস আজ। পরেরটা দেখাচ্ছি, গুড হ্যাবিট ডেভেলপস আজ। তো এই যে গুড, গুড মানে কি? ভালো, হচ্ছে ভালো, ভালো অভ্যাস ডেভেলপস আজ, আমাদেরকে উন্নত করে। তো হচ্ছে যে এখানে যদি আমি কাস্টম ইউজ করি তাহলে কি হবে? কখনোই হবে না, আমার এখানে গুড ইউজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায়
হচ্ছে গুড ব্যবহার করতে হবে, আর কোথায় গুডস ব্যবহার করতে হবে। গুড হ্যাবিট ডেভেলপস আজ, এখানে জি ডাবল ডি মানে হচ্ছে গুড মানে ভালো, এবং GWDS সেটা হচ্ছে গুডস। গুডস মানে হচ্ছে পণ্য, গুডস মানে কি পণ্য। তো পণ্য আর ভালো তো এক হতে পারে না। পণ্য মানে হচ্ছে যে আমরা যে জিনিসপত্রগুলো বাজার থেকে কিনে থাকি সেগুলো হচ্ছে আমাদের পণ্য, আর গুড মানে ভালো। তো গুড হ্যাবিট ডেভেলপস আজ, এখন যদি আমরা এখানে গুডস দিই তাহলে কি হবে? কখনোই হবে না, কারণ গুডস মানে হচ্ছে পণ্য। শুধুমাত্র এই গুডের সাথে এস থাকার কারণে এই ওয়ার্ডটার অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেছে। ভালো একটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে পণ্য। তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে গুড হ্যাবিট। গুডস হ্যাবিট দিলে কিন্তু হবে না। এটা খুব সিম্পল একটা জিনিস, বাট আমাদের খুবই জানা দরকার সবারই। উই শুড মেনটেন কাস্টম ইন আওয়ার সোসাইটি। উই শুড মেনটেন কাস্টম, কাস্টম মানে হচ্ছে আমাদের সমাজে আমরা কি মেনটেন করব? অভ্যাস মেনটেন করব নাকি প্রথা মেনটেন করব? সমাজের সামাজিক যে রীতিনীতি আছে সেগুলো মেনটেন করব। অবশ্যই আমরা কাস্টমটা মেনটেন করব, তাই না? সমাজে বসবাস করতে হলে আমাদের কাস্টমটা ম্যানেজ করতে হবে, মেনটেন করতেই হবে। তাহলে উই শুড মেনটেন, আমরা অবশ্যই এখানে কি দিব? কাস্টম ইন আওয়ার সোসাইটি। ওকে, আমরা নেক্সটে যাই। সামটাইমস উই ডিডন্ট find any morals among the boys, মাঝে মাঝে আমরা ছেলেদের মাঝে আমরা নৈতিকতা দেখতে পাই না। এখন হচ্ছে মোরাল, তাহলে এখানে আমাদের মোরালস নৈতিকতা গুলো দেখতে পাই না, তাহলে এখানে আমাদের মোরাল ইউজ করতে হবে। এখানে মোরালি ইউজ করা যাবে না, ওই অর্থে সাধারণত এটা ব্যবহার করা হয় না। উইশ হিম বাই রাইটিং আ পোয়েম, তাকে একটি কবিতা লেখার মাধ্যমে তুমি তাকে উইশ করো। তাহলে উইশ হিম বাই রাইটিং আ পোয়েম, এখানে হচ্ছে আমরা যখন কারো বার্থডে থাকে বা কাউকে যখন উইশ করতে যাই, আমরা অনেক ক্ষেত্রে সাধারণত তাকে আমরা কবিতা লিখে উইশ করি। সেটা কিন্তু কোনো কাব্য সংকলন বা অনেকগুলো কবিতা সমষ্টি লিখে কিন্তু আমরা তাকে উইশ করি না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পোয়েম ব্যবহার করব, পোয়েট্রি না লিখে পোয়েম লিখবো। পোয়েম মানে হচ্ছে একটি সিঙ্গেল কবিতা। রাইস ইজ এ গুড কমপ্লিমেন্ট টু কান্ট্রি, টু কারি। রাইস ইজ এ গুড কমপ্লিমেন্ট টু কারি। তাহলে এখানে ভাতের সাথে তরকারির সাথে ভাত, সেটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট মানে পরিপূরক। এটা ছাড়া এটা পূর্ণ হয় না। আমরা ভাত যখন খাই তখন তরকারি ছাড়া খাইতে পারি, বা তরকারি যখন নেই তখন ভাত ছাড়া খাইতে পারি না। তো সেটা হচ্ছে পরিপূরক। রাইস ইজ এ গুড কমপ্লিমেন্ট টু কারি। কমপ্লিমেন্ট বানানটা এভাবে, কিভাবে? COMPLEMENT, কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্ট কিভাবে? COMPLI এবং লাস্টে এস আছে। এখানে হচ্ছে COMPLE এবং লাস্টে কোনো এস নাই। তো হচ্ছে যে আমাদের এই ওয়ার্ড কালেকশন গুলো, এই ওয়ার্ড কানেকশন গুলো আমরা যদি ভালোভাবে না জানি, না বুঝি, না পারি, তাহলে ধরে নেওয়া হবে কি আমরা তেমন ভালো স্টুডেন্ট নয়। তো আজকের এই ক্লাসে আমি মূলত হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড কালেকশন সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।